বেশিরভাগ মেয়েরা শারীরিক ভালোবাসার চেয়ে কেয়ারিং জিনিসটা বেশি পছন্দ করে। কথাটা খারাপ হলেও এটাই চরম বাস্তব। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ জলই আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না, শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, এই সমাজে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। নদীর তীরে একটা বন, বনে অনেক পাখির বাস। পাখিরা বনের বড় বড় গাছের ডালে বাসা বেঁধেছে। বনে গাছের কোটরে থাকে ইঁদুরের দল। ইঁদুরদের খাবারের অভাবের সময় পায়রারা ইঁদুরদের জন্য দূরের বন থেকে শস্যদানা এনে খেতে দিয়ে সাহায্য করে। একদিন সে বনে এক পাখি শিকারি এলো। শিকারি দেখে শুনে ভালো একটা জায়গায় জাল বিছিয়ে তার উপর কিছু ধান ছিটিয়ে রাখলো। ধান পায়রার খুব প্রিয় খাবার। ধান ছিটানো মাত্রই আকাশে উড়তে থাকা ক্ষুধার্ত এক ঝাঁক পায়রার চোখে পড়ল। পায়রারা তাদের দলপতিকে বলল, দলপতি, বনে কিছু খাবার দেখা যাচ্ছে। পায়রার দলপতি ছিল বেশ বুদ্ধিমান। সে বলল, তাই তো দেখছি, কিন্তু বনের মধ্যে ধান এলো কোথা থেকে? এখানে বিপদ লুকিয়ে আছে, নিশ্চয়ই কোনো শিকারীর কাজ এটা। আমি মনে করি এই খাবারের লোভ না করাই ভালো। কিন্তু পায়রাগুলো বলল, দলপতি, গত পরশু থেকে আমরা না খেয়ে আছি, প্রচণ্ড খিদে পেয়েছে। ক্ষুধার্ত পায়রাগুলো তখন খাওয়ার জন্য মরিয়া। দলপতি পায়রাদের মনোভাব বুঝতে পেরে গেল। তাহলে এসো নামি। পায়রারা নেমে ধান খেতে লাগলো। একটু পরেই তারা টের পেল একটা জালে তাদের সবার পা আটকে গেছে। ভয়ে তাদের খাওয়া থেমে গেল। তারা ছাড়া পাওয়ার জন্য টানাটানি শুরু করলো। তাতে তাদের পা আরও জড়াতে লাগলো। পায়রারা বলল, এখন কি হবে? দলপতি বলল, বিপদের সময় ধৈর্য ধরতে হয়। আমরা চিন্তা করে বের করব কি করে এই বিপদ থেকে রেহাই পাওয়া যায়। পায়রাগুলো ততক্ষণে খুব লজ্জিত। তারা বলল, দলপতির কথা না শুনেই আমাদের এই বিপদ। এখন তুমি বলো, আমাদের কি করতে হবে? দলপতি ঘাড় ঘুরিয়ে দেখলেন শিকারী তাদেরকে ধরতে আসছে। দলপতি বলল, সময় নষ্ট করা যাবে না, এসো আমরা সাহস করে একসঙ্গে পাখা মেলে জাল শুদ্ধ উড়ে যাই। দলপতির কথা মতো পায়রাগুলো জাল শুদ্ধ উড়ে গেল। শিকারী পায়রাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। পায়রা দলপতি উড়তে উড়তে বলল, চলো আমরা ইঁদুর বন্ধুদের কাছে যাই, ওরা আমাদের জাল কেটে মুক্ত করে দেবে। পায়রাগুলি উড়ে ইঁদুর বন্ধুদের কাছে গেল। ইঁদুর বন্ধু তাদের ছোট ছোট দাঁত দিয়ে জাল কেটে পায়রাদের মুক্ত করে দিল। এই গল্পের শিক্ষা হলো, বিপদের সময় অধৈর্য না হয়ে এক হয়ে কাজ করতে হয়। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য। মেয়েরা পরকীয়া করে পুরুষের দুটি ভুলে, এক খারাপ ব্যবহার, আর দুই অসম্পূর্ণ ভালোবাসা। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। চলার পথ কখনোই বদলে যায় না, শুধু বদলে যায় চলতি পথের মানুষগুলো।